আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 8-এর গণিত প্রভা লসাগু ও গসাগু অধ্যায়টি যেটা আছে তোমাদের কোষে দেখি 14, তার কয়েকটি বাছাই করা অঙ্ক। এই কয়েকটি বাছাই করা অঙ্ক তোমাদের বিভিন্ন পরীক্ষায় সাধারণত পড়ে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অথবা অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা অন্য কোনো পরীক্ষায়ও তোমরা লসাগু গসাগু যেখানে থাকে সেগুলোতেও এইগুলো পেতে পারো। তাহলে দেখো প্রথমেই এই 3-এর দাগের কয়েকটি বাছাই করা অঙ্ক আমি রেখেছি। দেখো এই যে দেখো যেগুলো 3 স্টার মারা আছে সেইগুলো দেখো। তাহলে 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ এবং 11-এর দাগ, এই 4টি গসাগু। এর পরের ক্লাসে লসাগুর ক্লাসটা দেব। তাহলে আজকের গসাগুগুলোই করব আমরা। গসাগু নিশ্চয়ই জানো, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগুর কথার ফুল ফর্ম। তাহলে 7-এর দাগের অঙ্কটি দেখো। তাহলে 7-এর অঙ্কটি তুলে নিয়েছি। দেখো 3টি পদ আছে। তাহলে প্রথম পদ, তাহলে এক্স যদি কমন নেই দেখো, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে প্রথম পদটি হয়ে গেল। এবার দ্বিতীয় পদটি দেখো। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এক্স জেড প্লাস ওয়াই জেড, দুটো থেকে কি এটাইও জেড আছে এটাইও জেড আছে, তাহলে জেড কমন নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে তোমাদের, তারপরে হবে। এবার তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই পদটা যদি আমরা সরাসরি ভাঙতে চাই তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এইটা সমান কি লিখতে পারি, আমি সরাসরি করছি কিন্তু সহজ পদ্ধতিতে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান কী লিখতে পারি না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো হয়ে গেল। এবার দেখো তাহলে 3টে রাশিমালার মধ্যে কোনটা কমন আছে, তাহলে এটা আছে এটা আছে এটা আছে, তাহলে এক্স প্লাস ওয়াই সবগুলোই আছে, এক্স প্লাস ওয়াই সবগুলোই আছে। তাহলে অতএব নির্ণয় গসাগু কী বলবো আমরা, নির্ণয় গসাগু সমান এক্স প্লাস ওয়াই। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এবার 8-এর অঙ্কটি দেখো, 3টি পদ আছে বা 3টি রাশিমালা আছে। তাহলে প্রথম পদ, তাহলে প্রথম পদ কি আছে 8 আছে, তাহলে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, 8টা থাকলো। দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 8 থাকলো, তাহলে কি লিখলাম না এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 হয়ে গেল। এবার দ্বিতীয় পদটি দেখো। তাহলে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ কি আছে না 12, 12টা বাইরে থাকলো, তাহলে এক্স কিউব প্লাস 8। এবার দেখো তাহলে 12 দ্বিতীয় পদ একটা দিয়ে দাও, এক্স কিউব 8 মানে 2-এর কিউব, 8 মানে কত 2-এর কিউব। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি আছে না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। তাহলে সমান তাহলে 12, এটাই সমান দাও, তাহলে সমান 12 ইন্টু তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি মানে 2x প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে কত 4, 2 স্কোয়ার মানে কত 4। দ্বিতীয় পদটি হয়ে গেল। এবার দেখো তৃতীয় পদটি আছে 36, কিন্তু আমরা রাখছি। তাহলে 36 তৃতীয় পদ, এটা তৃতীয় পদ, তাহলে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে এবার দেখো এটা মিডিল টার্মে করব, মধ্যসহগ বিশ্লেষণে করব। তাহলে 10 কিসে কি হচ্ছে 5 গুণ 2 10, আর 5 থেকে 2 বাদ দিলে 3 হয়।
তাহলে এটা আসবে, তাহলে 36 বাইরে থাকলো আমাদের, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 5 মাইনাস 2 ইন্টু এক্স, প্রথম বন্ধনী দাও, মাইনাস 10, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তাহলে 36 থাকলো। এবার দেখো তাহলে দ্বিতীয় বন্ধনী, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 সমান দাও এগুলো, তাহলে আবার সমান দিলাম 36, দ্বিতীয় বন্ধনী থাকলো, এই দুটো পদ থেকে x কমন নিলাম, তাহলে x মাইনাস 5 থাকলো, এটা থেকে প্লাস 2 কমন নিলাম, তাহলে 2 যদি কমন নিই তাহলে এটার ভিতরে 2x এক্স পড়ে থাকলো, 10 2 নিয়েছি 5 আছে, তাহলে মাইনাস 5, দ্বিতীয় বন্ধনী শেষ, তাহলে 36, তাহলে এবার দেখো 36 ইন্টু, সহজ পদ্ধতিতে করবে, x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2 হয়ে গেল। এবার দেখো 8 12 36-এর গসাগুটা তোমরা করে নাও, তাহলে 8 12 36, তাহলে 2 দাও, তাহলে 2 4 8, 2 6 12, 2 1 2 আসতে, আবার 2 দাও, তাহলে 2 2 2 3 2 লং, আর যাবে না, তাহলে গসাগু কত হলো 4, গসাগু কত হলো 4, তাহলে 8 12 36-এর গসাগু, 36-এর গসাগু সমান কত 4, এইগুলো শুধু নেব। তাহলে দেখো অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান, তাহলে 4 পেলাম, এই 8 12 36-এর গসাগু 4 পেলাম। এবার দেখো তিনটের মধ্যে কোনটা আছে, এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 বসিয়ে দিলাম আমরা, এক্স মাইনাস 2 না এটাই নাই, তাহলে এটা হবে না, এক্স স্কোয়ার না আর হবে না, তাহলে আর হবে না, ওইটাই হয়ে গেল গসাগু। এবার দেখো 3-এর 9 অঙ্কটা তুলে নিয়েছি, তাহলে প্রথম পদটা কি পেলাম আমরা, প্রথম পদ পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এবার বিসিটাকে লক্ষ্য করো, 2bc আছে, তাহলে এ স্কোয়ার যদি মাইনাস কমন নিই আমরা, তাহলে মাইনাস কমন নিলে ভিতরে কি পড়ে থাকবে না বি স্কোয়ার, এইটা প্লাসটা 2bc একটু সাজিয়ে নিচ্ছি, আর প্লাস সি স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার দেখো সমান, তাহলে এ স্কোয়ার মাইনাস, তাহলে এটা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সমান কী লিখবো, এ মাইনাস বির হোল স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ার মানে এবারে বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে কিনা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে, তাহলে এ মাইনাস, দ্বিতীয় বন্ধনী দাও, এ মাইনাস বি মাইনাস সি, আবার দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে এ প্লাস বি মাইনাস সি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এবার দেখো তাহলে সমান এ মাইনাস বি, এটা পাল্টে যাবে চিহ্নটা, বাস, এবার এ প্লাস বি, এ প্লাস আছে মানে চিহ্ন ঠিক থাকবে, হয়ে গেল প্রথম পদ। এবার দেখো তাহলে দ্বিতীয় পদটা কি বলেছে না, দ্বিতীয় পদ অনুরূপভাবে দেখো, তাহলে দ্বিতীয় পদ সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, তাহলে এসি আছে মানে এই দুটোকে ধরবো, বি তো নেই ওর মধ্যে, তাহলে সমান বি স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিলে কী হবে সি স্কোয়ার, এটা প্লাস আছে মাইনাস 2ac, আর এটা প্লাস, এই যে মাইনাস আছে প্লাস এ স্কোয়ার, তাহলে অনুরূপভাবে দেখো তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সমান কী লিখব না সি মাইনাস এর হোল স্কোয়ার, তাহলে সমান, এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এটা বি পদ এটা এ পদ, যদি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখবো আমরা না বি প্লাস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি লিখে দিলাম, তারপরে কী লিখবো না বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দিলাম আমরা। তাহলে এবার দেখো প্রথম পদটা বি প্লাস সি মাইনাস এ
আর এটাই হচ্ছে বি মাইনাস, এটা হচ্ছে সি প্লাস এ হবে, মাইনাসটা আগে পাল্টে গেল। এবার তৃতীয় পদটি দেখো, তাহলে তৃতীয় পদটি কি আছে না, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার এ বিটা এখানে আছে দেখো, এই পদটা, তাহলে এটা থাকবে। তাহলে তোমার সি স্কোয়ার এই মাইনাস অনুরূপভাবে কমন নিলে কী পড়ে থাকবে, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab হয়ে যাবে, আর প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস, তাহলে এটা সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, এ প্লাস বি, আর এ মাইনাস বি লিখলাম, এ প্লাস এটা, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, বি মানে এটা গোটাটা। তাহলে দেখো, তাহলে সি মাইনাস, তাহলে এটা এ প্লাস বি হলো, আর এটা হলো এ প্লাস বি, মাইনাস আছে মানে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার দেখো তিনটে একই পদ কোনটাই আছে, একই পদ তিনটে আছে কিনা আমরা দেখে নিয়ে এসো। এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস নেই, এটা সি, দেখো এটা সি, তাহলে নেই। তারপরে এ প্লাস বি মাইনাস সি, উল্টা পাল্টা হয়ে আছে, দেখলে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস না, তিনটাই নেই, এটা দুটোই আছে, দেখো এটাই আছে, এ প্লাস বি মাইনাস সি আছে, কিন্তু এটাই নেই। তাহলে এবার দেখো, তাহলে এটা দেখে নিলাম আমরা, বাকিগুলো দেখার দরকার নেই। গোসাগুতে যদি তিনটেই পাই তবেই সেটা দেব, না হলে দেব না। তাহলে এখানে আমরা কি লিখব, অতএব নির্ণেয় গোসাগু সমান কত, 1। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এবার দেখো, তাহলে দেখো এখানে তিনটে পদ আছে, তাহলে প্রথম পদটি কি আছে, প্রথম পদ দেখো x³ মাইনাস 16x। দেখো একটা এক্স যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এক্স কমন নিলে ভিতরে কি পড়ে থাকবে, x² মাইনাস 16। এবার দেখো তাহলে এবার এক্স মানে x² মাইনাস 16 মানে কত, 4² দেখো a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² সমান আমরা কি লিখবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হয়ে গেল। এবার দ্বিতীয় পদ, এবার দেখো দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ কি আছে না, 2x³ প্লাস 9x² প্লাস 4x। তাহলে দেখো তিনটেই এক্স আছে, তাহলে এক্সটা কমন নিয়ে নেবো আমরা, তাহলে এক্স কমন নিলাম, তাহলে 2x² প্লাস 9x প্লাস 4। এবার দেখো এটা মিডিল টার্মে করব, তাহলে 4 2 8, 8 একে 8 করলে, তাহলে 4 2 8, 4 গুণ 2 সমান কত, 8। এবার দেখো 8 গুণ 1 সমান কত, 8। এবার 8 আর 1 যদি যোগ করি কত, 9 হবে। তাহলে এটাই করব, তাহলে সমান এক্স তো কমন নিয়ে নিয়েছি আমরা, তাহলে 2x² প্লাস 8 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 4, দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে এক্স দ্বিতীয় বন্ধনী, তাহলে 2x² প্লাস 8x প্লাস এক্স প্লাস 4 দ্বিতীয় বন্ধনী, তাহলে এক্স দ্বিতীয় বন্ধনী দেওয়া থাকলো, তাহলে এটা থেকে 2x কমন নিলাম, 2x কমন নিলে এখানে এক্স, এখানে প্লাস 4 পড়ে থাকলো। এবার এটা থেকে 1 কমন নিলে এক্স প্লাস 4 পড়ে থাকলো, দ্বিতীয় বন্ধনী শেষ।
এবার দেখো এক্স ইন্টু তাহলে এক্স প্লাস 4 আর 2x প্লাস 1, 2x প্লাস 1, তাহলে হয়ে গেল। এবার তৃতীয় পদটি দেখো, তাহলে তৃতীয় পদ সমান 2x³ প্লাস x² মাইনাস 28x। একটু সাজিয়ে নাও, তাহলে 2x³ প্লাস x² মাইনাস 28x। তাহলে দেখো এবারে তিনটে থেকে এক্স আছে, তিনটেই এক্স আছে, এক্স কমন নিয়ে নাও, তাহলে 2x² প্লাস এক্স মাইনাস 28। এবার 28 আর 2 গুণ করলে কত? 56। এবার দেখো 7 8 যদি 56 করি, 7 গুণ 8 সমান 56। এবার 8 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 1 হয়, আমাদের 1 দরকার। এটাও মধ্যসহগ বিশ্লেষণে করব আমরা। তাহলে এক্স, এবার দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে 2x² প্লাস, তাহলে 8 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 28, দ্বিতীয় বন্ধনী শেষ। এবার দেখো সমান, তাহলে এক্স দ্বিতীয় বন্ধনী, তাহলে 2x² প্লাস এটা গুণ করলে 8x প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস 28, তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে সমান এক্স থাকলো। এবার এ দুটো থেকে কমন কি নেব? 2x কমন নেব, তাহলে এক্স পড়ে থাকলো আর প্লাস 4 পড়ে থাকলো। এটা থেকে কি কমন নেব? মাইনাস 7 কমন নেব, তাহলে এক্স পড়ে থাকলো আর 7 4 28 4 পড়ে থাকলো, আর মাইনাস কমন নিয়েছি মানে প্লাস, দ্বিতীয় বন্ধনী শেষ। এবার তাহলে দেখো, তাহলে এক্স ইন্টু তাহলে এক্স প্লাস 4 আর 2x মাইনাস 7। এবার দেখো এটাই কি আছে? এক্স প্লাস 4 আছে, এক্স আছে। এটাই কি আছে? এক্স প্লাস 4 আছে, এক্স আছে। তাহলে প্রথম পদে এক্স পেয়েছি, এক্স প্লাস 4 পেয়েছি। দ্বিতীয় পদে এক্স পেয়েছি, এক্স প্লাস 4 পেয়েছি। তৃতীয় পদে এক্স ও এক্স প্লাস 4 পেয়েছে। তাহলে অতএব নির্ণেয় গসাগু, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4। আশা করি বুঝতে পারলে তোমরা। তাহলে এবার দেখো 3-এর 11টা দেখো, 4x² মাইনাস 1, 8x³ মাইনাস 1, 4x² মাইনাস 4x প্লাস 1। তাহলে দেখো তিনটে পদ, তাহলে প্রথম পদ সমান আমরা কি পেয়েছি না 4x² মাইনাস 1। এবার দেখো তাহলে 2x² আর মাইনাস 1² তাহলে a² মাইনাস b², তাহলে a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখে দিলাম। এবার দ্বিতীয় পদ, তাহলে 8x³ মাইনাস 1, 8 মানে কার কিউব? 2-এর কিউব, তাহলে 2x³ মাইনাস 1³ তাহলে a³ মাইনাস b³, তাহলে a³ মাইনাস b³ সমান আমরা কি জানি? উৎপাদকের সূত্র a মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস b²। তাহলে দেখো a² a মাইনাস বি, তাহলে 2x মাইনাস 1। এবার a² মানে 2x², 2x² মানে 4x² প্লাস এ বি মানে 2x, 2x ইন্টু 1 মানে 2x প্লাস b² মানে 1², b² মানে 1²। এই হয়ে গেল দ্বিতীয় পদ। এবার তৃতীয় পদ দেখো, তাহলে 4x² মাইনাস 4x প্লাস 1। এবার দেখো 4 একে 4, আবার 2 গুণ 2 সমান 4 হয়, তাহলে 2 আর 2 যোগ করলে 4 হবে, 2 আর 2 যোগ করলে 4 হবে। তাহলে মিডিল টার্ম করবো এটা। তাহলে দেখো 4x² মাইনাস 2x মাইনাস 2x প্লাস 1, তাহলে সমান এটা থেকে কি কমন নেব? 2x কমন নেব। 2x কমন নিলে এটা 2 পড়ে থাকলো আর একটা x পড়ে থাকলো, 2x নিয়ে মাইনাস 1 পড়ে থাকলো। এবার মাইনাস 1 কমন নিলাম, তাহলে 2x মাইনাস 1 পড়ে থাকলো। তাহলে সমান এটা থেকে কি নিলাম না 2x মাইনাস 1,
আর এটাও কি নিলাম না 2x মাইনাস 1। এবার দেখো সবগুলোই আছে 2x মাইনাস 1। দেখো এটাও 2x মাইনাস 1, এটাও 2x মাইনাস 1, এটাও 2x মাইনাস 1, কিন্তু আর কোনোটা তিনটেই নেই। এটা গসাগু মানে তিনটেই যেটা থাকবে সেটাই নেব আমরা, আর বাকিগুলো বাদ দিয়ে দেবো। গসাগু মানে লসাগু করার সময় আমরা নতুন নিয়ম শিখব। তাহলে দেখো অতএব নির্ণেয় গসাগু, এই কথাটা তোমাদের লিখতেই হবে যে কোনো ক্ষেত্রে। তাহলে নির্ণেয় গসাগু সমান কত 2x মাইনাস 1। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।